নমস্কার বন্ধুরা, সানা অ্যান্ড রাই ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। আজ সেকেন্ড ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে তাড়াতাড়ি দুপুরের খাওয়াটা সেরে আগেই বললাম ভীষণ সুন্দর আবহাওয়াটা, ঠান্ডা ঠান্ডা। এই দেখুন কেমন উপরটা, কতটা উঁচুতে আমরা উঠেছি। রাই দেখুন সব কিছুই ও আগে দেখবে, ওকে বলতে হয় না, দৌড়ে দৌড়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে, বুদ্ধদেবের গায়ে রোদটা পড়ছে, একেই তো সোনালি রঙের, আরও চকচক করছে। বুদ্ধদেবের এই মূর্তিটা 30 ফুট বানিয়েছেন। 1998 সালে এইটা মূর্তিটা স্থাপন করা হয়েছে এইখানে। তখন আন্তর্জাতিক বুদ্ধ সম্মেলন হয়েছিল। প্রত্যেক বছরই 6 ফেব্রুয়ারি মেলা হয়, দেশ বিদেশ থেকে লোকজন আসে এখানে দেখে, মেলা হয়, ভীষণ মানুষের ভিড় হয় জানেন তো। সেই সময় আগে এই পাহাড়ের নাম ছিল ননগাড়া ডোংরি নাম, যেই থেকে এই বুদ্ধদেবের মূর্তিটা স্থাপন করা হয়েছে, তখন থেকে এখানে বলা হয় প্রজ্ঞাগিরি পর্বত নামে, তখন থেকে পরিচিত পায় এই পাহাড়টি। আস্তে আস্তে দেখুন মানুষজনের সমাগম বাড়ছে, সবাই এসছে, ফটো তুলছে, সবার হাতে একটা করে মোবাইল, নিজের ফটো তুলছে, ভিডিও করছে। রাইকে দেখুন ডান্স করছে। তো এখানে যেটা বলছিলাম, তো এখানে বুদ্ধদেবের মূর্তিটা স্থাপন করা হয়েছে 1998 সালে। তারপর থেকেই এখানে মানুষজনের ভিড় আরও বেড়ে গেছে জানেন তো, সবাই আসে এখানে, আসা যাওয়া করে। এটা হচ্ছে প্রজ্ঞাগিরি। বুদ্ধদেবের আরেকটি মন্দির আছে, ওটা হচ্ছে চন্দ্রগিরি। আরও একদিন আপনাদের ওইখানে নিয়ে যাব। তো আমি রায়ের পাপার কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নিলাম, বললাম একটু দাও, আমিও একটু ভিডিও করি। আগে দাঁড়াও, নিজেকে আমি দেখিয়ে নিই বলে ভিডিওটা আমি করতে করতে নিজেকেও দেখছি যে কেমন লাগছে আমাকে, কত সুন্দর লাগছে। দেখুন সূর্যটা ওইদিকে আছে আর ভিউটা বেশ ভালোই আসছে। এখানে এলেই বুদ্ধরা সবাই বলতে থাকে বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। ভীষণ ভালো লাগে ওরা যখন ধ্যানে বসে না, সেই সময় এলে, এই পাহাড়ে এলে সবাই বলে মনটা বেশ ফ্রেশ লাগে, খুব শান্তি লাগে। সত্যি তাই, আমরাও এসছি, আমাদেরও সেরকম একটা ফিল হচ্ছে, ভীষণ ভালো লাগছে। দেখুন
ওরা কত দূর চলে গেছে, আমি এখানে ভিডিও বানাচ্ছি। তো রায়ের পাপা আমাকে ডাকছে কি এইদিকে আসো একটু, আমাদেরকেও ভিডিও বানাও। তো বুদ্ধদেবের মূর্তিটা দেখেছেন কত সুন্দর লাগছে, এটা 30 ফুট উঁচু গৌতম বুদ্ধের মূর্তি। ধ্যান অবস্থায়, ধ্যান মুদ্রায় উনি বসে আছেন। রাই দৌড়াদৌড়ি করছে, পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে আস্তে দৌড়াও তুমি পড়ে যাবে। আর ও কি কারোর কথা শোনে? এখন তো ওর একা একাই ঘুরছে, বনুকে একটু ডাকছে, বনুর তো ঘুম পেয়েছে, ওর পাপা একটুকুনি হাসানোর চেষ্টা করছে সানাকে যাতে ঘুমটা চলে যায়। ফুল দেখাচ্ছে, ওই যে পিছনের দিকে দেখছেন বন্ধুরা, এই এখনও কিছু কিছু নির্মাণ হচ্ছে, সব কিছু বানানো হচ্ছে। আর সন্ধেও হয়ে এসছে, আমরাও বললাম যে চলো বাড়িতে চলে যাই। সানাও ঘুম পেয়ে গেছে সানার, তো আমরা ওর জন্য নিচে নেমে আসছি। এখনও মানুষজনের ভিড় আছে উপরে, কেউ নামেনি। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তো, গরমের সময় ভীষণ ভালো লাগছে, সবাই বসে আছেন। তো ওই যে দেখছেন রায়ের পাপা গাড়ি নিয়ে চলে আসছে, রাই যাচ্ছে ওই দৌড়ে দৌড়ে, আমি বসবো আগে বলে। ঠিক আছে বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।